ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করার স্বপ্ন দেখে প্রত্যেকজন ফটোগ্রাফার। তো একটা ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি কি, তার জন্য কোন কোন জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সব জানাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে। তো সবার আগে বলবো হোয়াট ইজ পোর্ট্রেট ফটোগ্রাফি। দেখো, পোর্ট্রেট ফটোগ্রাফি হলো কোনো একটা স্পেসিফিক ব্যক্তি বা গ্রুপ অফ পিপল, মানে 4 জন 5 জন 10 জন পিপল, তাদের মুড, তাদের বিহেভিয়ার, তাদের এক্স্যাক্ট ন্যাচারাল অ্যাটিটিউড, সেটা ছবির মধ্যে দিয়ে আমরা প্রকাশ করব। মানে সে মানুষটা ব্যক্তি হিসেবে কেমন, তার পার্সোনালিটি, তার মুড, তার প্রেজেন্স, এইগুলো যখন খুব ন্যাচারালি এবং রিয়েলিটি অনুযায়ী ছবির মাঝখান থেকে বেরিয়ে আসবে, তখন সেটাই হলো অরিজিনাল পোর্ট্রেট ফটোগ্রাফি। পোর্ট্রেট ফটোগ্রাফি মোটামুটি ইতিহাস ঘাটলে জানা যায় যে মোনালিসার যে বিখ্যাত ছবি লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন, সেটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম পোর্ট্রেট ফটোগ্রাফি, যেখানে একটা মুডকে বুঝিয়েছে, তাই এটাকে বলা এত বিখ্যাত ফটোগ্রাফ। তো এই একটা ভালো পোর্ট্রেট ছবি তোলার জন্য কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তো কোন কোন সেই জিনিস, সেগুলো আমরা লিস্ট করে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে জানাবো, তোমাদেরকে বোঝাবো। তো ফার্স্ট হলো পোর্ট্রেট ছবির প্রথমে ডেফিনিশন কি বলেছিলাম, সে মানুষটি, সে ব্যক্তির রিয়েলিজম, আসল ব্যক্তিত্ব, তার অরিজিনাল মুড, সেটাই আমরা যখন বোঝাবো, তখন আমরা সেখানে সে যেটা, তাকে সেটাই আমরা করতে বলবো, থাকতে বলবো। যদি দেখো একটা স্ট্রিট ফটোগ্রাফি করতে গিয়ে কোনো মুটে মজুরের পোর্ট্রেট ছবি তুলছো, তা সে যদি ছবিতে এসে আর্টিফিশিয়ালি হাসে, এদিকে তার শরীরে ঘাম, তার কাঁধ যন্ত্রণা করছে মাল বইতে বইতে, তাহলে ব্যাপারটা ভালো লাগবে? নো, যেটা তার মুড সেটাই ভালো লাগবে। তার কাঁধে গামছা, পরনে স্যান্ডো গেঞ্জি, লুঙ্গি পরা বা ধুতি পরা, হোয়াট এভার, বাট যেটা ন্যাচারাল, যেটা রিয়েল, সেটাই আমাদেরকে রাখতে হবে। তো এইখানে আমাদের এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। নাম্বার 2, পোর্ট্রেট ফটোগ্রাফিতে আমরা অনেক সময় ছবিটাকে ভালো করার জন্য আমরা বিভিন্ন রকমের এডিটিং ইউজ করি, ফিল্টার ইউজ করি। ওকে, নো, করবো না। পোর্ট্রেট ফটোগ্রাফির সেকেন্ড শর্ত হলো যেমন ন্যাচারাল, তার রাইট, রিফ্লেকশন, টোনালিটি, ব্রাইটনেস ঠিক যেন সেটাই দেখায়। তো তুমি তোমার ক্যামেরার লেন্সে বা হিস্টোগ্রাম নিয়ে আমি আলাদা দিন বোঝাবো, যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা তো বুঝতেই পারছো, বা ব্যাপারটা বোঝো। হিস্টোগ্রামে দেখে নেবে এই সমস্ত কিছু ওয়েল ব্যালেন্সড আছে নাকি, যেটা এক্স্যাক্টলি আছে সেটাই আছে নাকি। নেক্সট টিপস, পোর্ট্রেট ফটোগ্রাফি যেটা নির্দিষ্ট ব্যক্তির ছবি তোলা হচ্ছে, শুধু ফটোগ্রাফির গুরুত্বপূর্ণ যে পোজিং, তার ন্যাচারাল পোজিং। একজন মুটে মজুর একজন বাইক রাইডারের মতন পোজ দেবে না, একজন বাইক রাইডার একজন মডেলের মতন পোজ দেবে না, একজন মডেল একজন জার্নালিস্টের মতন পোজ দেবে না। ওকে, তো যেটা তার ন্যাচারাল পোজ, তাকে সে ন্যাচারাল পোজ দিতে বলবে। পোর্ট্রেট ফটোগ্রাফির নেক্সট প্রো টিপস হলো আমরা চেষ্টা করব ক্লোজ বা মিড শটে ছবি তুলতে, মানে মাথার থেকে এই অবধি, এর বেশি আমরা যাব না। খুব বেশি লং শটস নেব না আমরা। এর পেছনে বিজ্ঞানটা কি, এর পেছনে বিজ্ঞান লং শটস বা ওয়াইড শট বা ফুল শট আমরা নিচ্ছি দূর থেকে। তো সাবজেক্টের সঙ্গে আরও অন্যান্য জিনিসও ফ্রেমের মধ্যে চলে আসছে, যেটা কি করে ডিস্ট্র্যাক্ট করে তোমার ছবিকে। তোমরা চেষ্টা করবো আমরা ক্লোজে ছবি নিতে বা মিড ক্লোজে ছবি নিতে। এতে কী হবে, এলিমেন্টস কম থাকবে, অবজেক্ট অনেক বেশি হাইলাইটেড হবে। নেক্সট প্রো টিপ কোন লেন্স ইউজ করব। দেখো, পোর্ট্রেটের জন্য যারা একদম ইনিশিয়াল ফটোগ্রাফার, তাদের জন্য বেস্ট লেন্স 50mm অথবা 85mm, 135mm দিয়েও ছবি তোলা হয়, একটু এক্সপেন্সিভ, 50mm কমের মধ্যে পাওয়া যায়। এর কারণ এখানে আমরা অ্যাপারচার একেবারে 1.8 2.6 আমরা রাখতে পারি। এতে কী হয়, অ্যাপারচার কম রাখাতে ব্যাকগ্রাউন্ডটাকে পুরো ব্লার করে দেওয়া হয়। তো ফুল কনসেন্ট্রেশন আমাদের সাবজেক্টসের উপরে আমরা করতে পারি, তো যেটা অন্যান্য লেন্সে হয় না। তো সেক্ষেত্রে এই লেন্সগুলো ইউজ করলে পোর্ট্রেট ছবি অনেক বেশি ভালো হবে। নেক্সট প্রো টিপ, আউটডোরে যদি পোর্ট্রেট ছবি তুলতে যাও, তোমাকে অফকোর্স রিফ্লেক্টার ইউজ করতে হবে, কারণ দিনের বেশিরভাগ সময় কী থেকে সূর্যমামা একদম প্রখর রোদ দেয়। তো ইউজ দ্য রিফ্লেক্টার। রিফ্লেক্টারের দাম বেশি নয়, 700 800 1000 টাকা দাম। রিফ্লেক্টার না থাকলে তুমি থার্মোকল বা সোডা ইউজ করতে পারো, কিছুই তোমার নেই,
তাহলে তুমি কী করবে, তুমি ম্যাজিক আওয়ার ইউজ করবে। ম্যাজিক আওয়ার হচ্ছে সূর্য সবে উঠেছে বা সূর্য ডুবতে চলেছে 3-4টের পরে, কিন্তু ম্যাজিক আওয়ারের সময়টা খুব কম পাওয়া যায়, 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট ম্যাক্স টু ম্যাক্স, তাই সময় লাগে। তাই নর্মাল টাইমে যদি তুলতে চাও আউটডোরে, ইউজ আর রিফ্লেক্টর, এটা প্রচণ্ড 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 কিন্তু কাজের জিনিস রিফ্লেক্টর, রাইট। এবার আসছে হচ্ছে আমাদের পোর্ট্রেট ছবিতে ব্যাকগ্রাউন্ড আমাদের কন্ট্রাস্ট করা প্রয়োজন। মানে ধরে নাও ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড সবুজ গ্রিন, তার ঠিক অপোজিট কন্ট্রাস্ট আমি একটা ইয়েলো ড্রেস পরাতে পারি আমার সাবজেক্টকে, যে মেয়েটাকে বা ছেলেটাকে ছবি তোলাচ্ছ। ব্যাকগ্রাউন্ডটা ধরে নাও পুরো ধূসর রঙের, তাহলে ধূসর রঙের সামনে আমি ডিপ রেড কালারের আমি ছবি তুলতে পারি। তাহলে কী হবে, ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্টের ড্রেস তো আগের থেকে ক্যালকুলেশন করে নিতে হবে। পোর্ট্রেটের জন্য এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যাতে মিশে না যায়, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আইসোলেশনসটা যেন খুব প্রপারলি হয়, এর জন্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সাবজেক্টসের মধ্যে কন্ট্রাস্ট আমাদের বজায় রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডের উল্টো উল্টো কন্ট্রাস্ট করে আমাদের তুলতে হবে। তো এই ছবিগুলো এইভাবে যদি তোলো, বিশ্বাস করো তোমার পোর্ট্রেট ছবি জাস্ট অ্যামেজিং আসবে। তো একদম মানে টোটাল পোর্ট্রেটের ব্যাপারগুলো তোমাদের বললাম। আরেকটা পোর্ট্রেটের ছবি তুলতে পারো যে সেটিংস নিয়ে, পোর্ট্রেটের সেটিংস কী হলে ভালো হয়, একটু বেসিক আইডিয়াস দিয়ে দিই। শাটার স্পিড আমরা একটু বেশি রাখবো, 200 থেকে 500-এর মধ্যে রাখবো, যাতে আমরা মোশনটাকে ফ্রিজ করতে পারি। আমরা শাটার স্পিড আমরা অ্যাপারচার একদম কম রাখবো, 1.8 বা 2.6 আমরা রাখবো। আমরা 50mm, 85mm, 135mm আমরা লেন্স ইউজ করতে পারি পোর্ট্রেটের আমরা জন্য। আর আমরা আইএসও আমরা 200 আমরা রাখবো, এর বেশি আমরা রাখবো না বা কম রাখবো না, যাতে আমরা কন্ট্রোল সিচুয়েশনে শ্যুট করছি তাই জন্য। তো এইভাবে তুমি যদি ক্যামেরা সেটিংস করে পোর্ট্রেটের ছবি তোলো, দেখবে ইউ উইল গোয়িং টু হ্যাভ অ্যাচিভ গুড পোর্ট্রেট ফটোগ্রাফি। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না যেন।